হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়েছি একটি এমন জায়গায় যেটি আমাদের পাশের গ্রামে, খুব সুন্দর জায়গা এবং এই জায়গাটি খুব ভাইরাল। তাই আমরা আমাদের প্রথমে BMW গাড়িটি নিয়ে নিলাম। তারপর আমরা চলে এলাম সেই ভাঙা রাস্তার মাঝখানের উপর দিয়ে। কিন্তু এই রাস্তাটা এমনই ভাঙা, যদি কেউ দেখে থাকেন ভিডিওটি তাহলে আপনারা গভর্নমেন্টকে অবশ্যই পাঠান, কারণ এই রাস্তা দিয়ে সাইকেল কেন কোনো গাড়ি কিচ্ছু যাওয়া যায় না, এতটাই ভাঙা। তবু আমরা হেঁটে হেঁটে চাহা করে রাস্তাটা দিয়ে পাস হলাম। আর পাস হতেই দেখলাম একটি পোল্ট্রি ফার্ম পুরো জলে ডুবে গেছে, মানে একটা কোনো মুরগি পর্যন্ত নেই ওই ফার্মটার মধ্যে দিয়ে। আর পোল্ট্রি ফার্মটি দেখা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সেই সুন্দর জায়গার উদ্দেশ্যে। তো দেখুন রাস্তায় কত গরুই গরু, চারিদিকে গরুই ভর্তি। তবু আমরা পাশ কাটিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে আমাদের ঘিরে ধরলো একটি গরু রাস্তার মাঝখানে। কিভাবে যাব কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, এত ভয়ও লাগছিল। তারপর সবুজ সাহস নিয়ে বেল মারতে মারতে এগিয়ে গেল, আমিও তার পিছু পিছু এগিয়ে গেলাম। তারপরে গিয়ে সামনে একটি ছাগল, যাই হোক সেটাকেও পাশ কাটিয়ে নিলাম। কিন্তু মজার ব্যাপার হলো পল্লবদা, দেখো পল্লবদা আসতে পারেনি, গরুর কাছে গিয়ে আটকে রেখে দিয়েছে। পল্লবদা ভয়ে ভয়ে একটি পিছনে লোক আসছিল, সে জাহামা করে তাড়িয়ে দিতে পল্লবদা উঠে চলে এলো। আর তারপরে চলে এলাম সেই সুন্দর জায়গাটায়, যেটা খুবই আমাদের এখানে জনপ্রিয় একটি জায়গা। এই যে এই জায়গাটা সামনে সুন্দর একটি স্কুল হয়েছে, দেখ খালি লাইটিংটা পড়ছে। আজকে বর্ষাকাল, জল হচ্ছে হালকা হালকা, কিন্তু লোক তেমন দেখা যায় না, নাহলে এই জায়গাটা লোকারণ্য হয়ে থাকতো। তারপর আমরা চলে এলাম সেই জায়গাটায়, দাঁড়িয়ে সামনের দিকটা একবার তোমরা দেখো, আর এবার পিছন দিকটা এবার দেখো। কিন্তু দুঃখের বিষয়, আমরা পল্লবকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে গো দাদু, কিন্তু কোনো ব্যাপার না, বুঝে তোরাই দেখ না, ও সব মনে রসকস নেই। তারপরেই সেই জায়গাটায় আমরা ক্যামেরা ফোকাস করলাম, যে জায়গাটা অনেক লোক ছবি তোলে। আর তারপর পল্লবদার মনে রোমান্টিক ভাবনা জেগে উঠলো, তাই পল্লবদার আর তারপর আরম্ভ করলো সন্দীপ। দেখো সন্দীপের পোস্টটা, এটা কি বলবে তোমরা? আর তারপর শুভ অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতন পোস্ট, যাই হোক দিল তো। তারপর আমি ট্রাই করলাম, তারপর রোহন। পল্লবকে তো এইভাবেই আমাদের চলতে থাকলো, আপনারা একবার দেখুন। তারপর আমরা সন্দীপকে দেখলাম সালমান খানের মুন্নি বদনা হয়ে পোস্টটা সন্দীপ। তারপর শুভকে আমরা কি দেখাবো সেটা ঠিক করতে লাগলাম, সালমান খানের টাওয়াল দেওয়া পোস্টার শুভ দেখো। এরপর শুভর রিয়াকশনটা একবার তোমরা দেখলে অবাক হয়ে যাবে। দেখো শুভটা কি দেখাচ্ছিল, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তারপর আমার সন্দীপকে জোর করতে থাকলাম, সন্দীপ চ টাইটানিকে পোজ দেবো, কিন্তু সন্দীপ কোনো মতেই কাছে আসছিল না। তারপর ওকে জোর করে ধরলাম। তারপর আমরা পল্লবদাকে নিয়ে এলাম, আমার সন্দীপ পেছন থেকে কাটি করছিল। আমাদের ছবি তোলা হয়ে যেতে দেখো সেই এই যে ছবি তোলা হয়ে যেতে পেছন দিকটা একবার দেখো। ও ভাই, আর একবার দেখো পেছন দিকটা ভিউ দেখো। ও তারপর তোমরা পেছন দিকের ভিউটা একবার দেখো, মানে সেই দেখো, এদিকে দেখো, তারপর আকাশটা দেখো, সেই এদিকে রোদ এদিকে অন্ধকার। সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়লাম, ঠিক আছে? তো দেখো এই দেখো সবাই হাত তোলো। তো আমরা এই ফটো তোলা হয়ে যেতে এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। দেখো ওয়েদারটা একবার দেখো ভাই, ওয়েদারটা রোহন কেমন লাগলো? ওয়েদারটা কেমন লাগলো? ভাই দেখো দেখো একবার দেখো, ওই দেখো ওয়াও ভাই। তো তারপর হয়ে যাওয়ার পর আমরা ফটোটা তুলে নিয়ে আমরা চলে গেলাম মেন রাস্তার উদ্দেশ্যে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছিল আর এখানকার লোক বেশিক্ষণ থাকতে দেয় না এই জায়গাটায়, জাস্ট ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য কিছুক্ষণের জন্য। তারপর আমরা চলে এলাম মেন রাস্তার উদ্দেশ্যে। এই যে আমরা উঠে গেলাম মেন রাস্তায়। তো উঠে গিয়ে খুব জোর খিদে পাচ্ছিল, তাই আমরা বাজারের দিকে যেতে থাকলাম। তারপরেও সামনের ভিউটা একবার তোমরা দেখো, কি সুন্দর, মানে সেই সূর্যটা অস্ত যাচ্ছে সেই সময়ের ভিউটা। তারপর ভিড় পাশ কাটিয়ে আমরা চলে এলাম বাজারে। তো বাজারে কি খাবো সবাইকে ডাকতে লাগলাম, সবাই সাইকেল নিয়ে স্পিডে বেরিয়ে যাচ্ছিল। তখন আমরা সামনে একটি মিষ্টির দোকান দেখতে পেলাম। তো মিষ্টির দোকানে শুভ যেতে লাগলো, এই যে শুভ মিষ্টি নিতে লাগলো, মিষ্টি খাবে না, শেষ পর্যন্ত সিঙ্গারা ঠিক হলো। তো সিঙ্গারা নেওয়া হলো। তারপর এই যে 4 জায়গায় সিঙ্গারা, আর সিঙ্গারা যত না দিতে সময় লাগলো তার থেকে খেতে কয়েক সেকেন্ড সময় লাগলো। জাস্ট নিয়ে এলো আর তারপরেই দেখো এই অবস্থা। তো তারপর অন্ধকার হয়ে গেল। তারপর আমরা সেই ভাঙা রাস্তার মধ্যে দিয়ে আবার যেতে লাগলাম।
কিন্তু রাস্তার সাইডটা সেই দেখার মতো লোকেশন, সুন্দর সুন্দর কাশফুল ফুটেছে। আর তারপর আমরা যেতে থাকতে লাগলাম। এই যে দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে, সেই রাস্তা। কিন্তু রাস্তা একটু ছেড়ে দিলেই দারুণ দেখতে হয়ে যাবে। তো আমাদের ব্লগটি আজকে এখানে বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।